কি উন্নয়ন ভাঙড়ে করেছে? কোনো উন্নয়ন পায়নি। কত রিক্সের ওপর দিয়ে ওই ব্রিজের লোক যাতায়াত। আপনাদের এইভাবে যাতায়াত করতে হয়? হ্যাঁ, রাস্তাঘাট তো সবই প্রায় খারাপ। যা হয়েছে ভাঞ্জনের উদ্যোগই হয়েছে। আমি এসেছি বলে যে আমাকে ভোট দিতে হবে এর কোনো কথা নেই। মমতা তো কোনো খারাপ কাজ করছে না। ভয় মুক্ত পরিবেশে আমরা ভোট দিতে চাই। এবার তার নিচে যদি মানুষ খারাপ ব্যবহার করে, মহিলারা সুরক্ষিত খুব নয়। সন্ধ্যের পরে অত বাইরে বেরোই না, তাড়াতাড়ি চলে আসি, আমার মানুষের ভয়। আমরা চাই এখন নশার আমরা শান্তিই চাই। 1 লাখ ভোটে জিততে পরিবর্তন করতে চাই। পাড়ায় পাড়ায় জনমতের সন্ধানের এই দীর্ঘ সফর আজ এমন এক জমিতে এসে দাঁড়িয়েছে যেখানে নাম শুনলে রাজনীতির পারদ চচ্চড়িয়ে বাড়তে থাকে। হ্যাঁ, আজ আমরা এসে পৌঁছেছি এই ভাঙড়ে। এই ভাঙড় এখনো যেমন উন্নয়নের দাবি রাখে, ঠিক তেমনি খবরের শিরোনামে বারংবারই আসে রাজনীতির লড়াই আর সংঘর্ষের খবর। তবে এই ভাঙড়ে আইএসএফ এর দুর্গ এখনো কি ঠিক সেই রকমই অটুট থাকবে, নাকি এই ভাঙড়ে এবার ঘাসফুল ফুটতে চলেছে? দ্বিতীয় দফার নির্বাচনের আগে ভাঙড়বাসীর কথা শুনি চলো। উন্নয়ন হলো, কি উন্নয়ন ভাঙড়ে করেছে? একলা আইএসএ নটা দিকে কি উন্নয়ন করবে? কোনো কাজ করতে দিচ্ছে রে? ও তো জেল খেটকে খেটকে উন্নয়ন শেষ কাজ দিচ্ছে, তা কি উন্নয়ন করবে? আমার নিজের করে আমি কোনো উন্নয়ন পাইনি, সবসময় ক্ষতিটাই পেয়েছি। 5 বছর ধরে এখানে তো নওশাদ সিদ্দিকী বা আপনাদের ভাইজান ছিলেন, তিনি কতটা বলবেন? তিনি প্রচুর উন্নয়ন করেছে। আমি যে জায়গাটায় বাস করি সেখানে ঢালাই রাস্তা, প্রতি জায়গায় ঢালাই রাস্তাগুলো হয়েছে, লাইট হয়েছে। আগে অন্ধকার ছিল, এখন লাইটগুলো হয়েছে। শান্তিপূর্ণই তো ভোট চায়। ভোট একটা উৎসব, আনন্দ। সেই আনন্দটা অশান্তি করছে। তো এখন যিনি মমতা নেতৃত্ব দিয়েছে তিনি তো বারবার অশান্তি পাকিয়ে যাচ্ছে। মহিলারা দেখছি। কতটা সুরক্ষিত? মহিলারা সুরক্ষিত খুব নয়। কখনো দেখছি ঝামেলায় পড়ছে। নওশাদ আসবে, নওশাদ যেমন একাই চলে, কারণ উনি 70 পথে চলে। আমি চাচ্ছি যে ভাঙড়ের একটা উন্নয়ন হোক, আলোর ব্যবস্থা, যাতে পথে ঘাটে 9টা-10টা পর্যন্ত, আজকালকার তো অনেক মেয়েরা বাজার ঘাট করে, ঘাটে নিয়ে বেরোতে পারে। কত রিক্সের ওপর দিয়ে ওই ব্রিজের লোক যাতায়াত করছে, কিন্তু সেই ব্রিজটা তো উন্নতি হওয়া দরকার। কত বড় বড় সব ফাঁক পা গলে যায় বাই চান্স, একটা বিপদ। কিন্তু এটা আগে, এই ব্রিজটা আগে হওয়া দরকার। যা হয়েছে ভাঞ্জনের উদ্যোগই হয়েছে। একটা ইট জাতি গাঁথা হয়েছে, সেটা ভাইজানের উদ্যোগই হয়েছে। সওয়াত মোল্লা গোয়াড়া হারবে আর আমাদের ভাইজান 1 লাখ ভোটে জিততে। ভাইজানকে কেন চাইছেন? ভাইজানের মতন প্রার্থী হয় না, ভাইজানের মতন মানুষ হয় না। গরিব, বড়লোক, হিন্দু, মুসলমান, আদিবাসী সবার বন্ধু। ভাইজান তো খুবই ভালো, উনি তো মানুষের জন্যই নেমেছে, আমাদের জন্যই তো নেমেছে। লক্ষ্মী ভান্ডার তো পায়, দেখেন আমাদের পয়সা আমাদেরকেই দিচ্ছে। দিদিও ভালো, শওকত মোল্লা কিরকম? দেখেন উনি তো খবরে সব সময় দেখি এখানে ওখানে এখানে। দেখুন আমরা হচ্ছে গ্রামের মানুষ, ভোট দিতে যাবেন? যাবো তো, যেন সেরকম পরিস্থিতি ভালো হয়, ভয় মুক্ত পরিবেশে আমরা ভোট দিতে চাই। ভাইজান একথাও বলছে যে আমি এসেছি বলে যে আমাকে ভোট দিতে হবে এর কোনো কথা নেই। আপনার যাকে ভাল লাগবে আপনি তাকেই ভোট দেবেন। স্বনির্ভর মহিলা হয়ে যখন রাস্তায় বেরোন, তখন কি মনে হয় যে নারীদের জন্য সুরক্ষিত? আমি দিদি সন্ধ্যের পরে অত বাইরে বেরোই না, আর যদিও বেরোই আমি তাড়াতাড়ি চলে আসি, আমার মানুষের ভয়, বিশাল ভয় লাগে, ঝগড়াঝাটি, অশান্তি। এখনো ভয়। আমরা শান্তিই চাই, আমরা অশান্তি চাই না। যেই আসুক যেন শান্ত, মানে একটা হয়। ভোটের দিনে ওরকম ঝামেলা হলে আমি ভোট দিতে যাবো কি করে? ভোটই হয়তো দেওয়া হবে না। নওশাদ সিদ্দিক হোক, যদি ভালো কাজ করে তাকেই চাইবো। কিন্তু মমতা তো কোনো খারাপ কাজ করছে না। এবার তার নিচে যদি মানুষ খারাপ ব্যবহার করে, তার ব্যক্তিগত ব্যাপার। কখনো নশার বলতে আমি যেত, আর সওগাত বলতে আমি যেত, দুটোই তো বেঁধে রয়েছে। কিন্তু আপনারা কাকে চান? আমরা চাই এখন নশারকে। ভাইজান কিছু করতে পারিনি, একা একটা বিধায়ক কি করতে পারে? আপনাদের এইভাবে যাতায়াত করতে হয়? হ্যাঁ, এইভাবে তো যাওয়াত করে। প্রতিনিয়ত যাতায়াত করতে হয়। যে বিধায়ক আছে তার তো কোনো কিছু মনে হয় করতে দেয় না। কেন? শাসক দলের চাপে, শাসক দল যেটা করছে সেটাই। রাস্তাঘাট তো সবই প্রায় খারাপ আছে, কিছু কিছু রাস্তা তো হচ্ছে,
কিন্তু এই ব্রিজটা সম্পূর্ণভাবে কংক্রিটের হলে আমাদের খুব উপকৃত হয়। আগামী দিন ভাইজানকেই আমরা দেখতে চাই, সমাজ পরিবর্তন করতে চাই। ভাঙড়ের এই মেজাজি বলে দিচ্ছে লড়াইটা কোনো পক্ষেরই একতরফা নয়। একদিকে চারিদিকে এই ধরনের ভগ্নপ্রায় ব্রিজ, তার সঙ্গে উন্নয়নের প্রত্যাশা এবং অশান্তিহীন বা শান্তিপূর্ণ সেই ভোটের দাবি গোটা ভাঙড় জুড়ে। আর এই ভাঙড়ের মধ্য দিয়েই আমাদের নির্বাচনী যে বিশেষ সিরিজ তা এবার সম্পন্ন হলো। তবে ভোট যাবে, ভোট আসবে। রাজনীতির এই রঙ্গমঞ্চে বা নাট্যমঞ্চে কেউ জিতবে, কেউ হারবে। তবে সাধারণ মানুষের যত দাবি আমরা এই 1 মাস ধরে দেখলাম, সেই দাবিগুলো কি আদৌ পূরণ হবে এবং মানুষ কাকে বেছে নেবে? ইভিএম এ দ্বিতীয় দফার এখনো ভোট পড়তে বাকি রয়েছে। সব মিলিয়ে 4 মে কি হয় তার উত্তর আসবে এবার সময়। তবে মানুষ কি চায় এবং মানুষের এই দাবিগুলো আদতেও কি পূর্ণ হবে, যে দলই আসুক না কেন, সেটাই এখন দেখার। করুন রিপোর্টার সুকৃতি প্রোডাকশন, ক্লিক করুন অ্যাপের বেল আইকনে।